হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন আর প্রতি মুহূর্তে ভালো থাকবেন। আমার এই ছোট্ট পরিবারের প্রত্যেক দর্শকের কাছে এই আশা রেখে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, স্ট্যাটাস ভিডিও প্রতিনিয়ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি জায়গায় আপলোড করে থাকি, কিন্তু এই ভিডিওগুলি আমরা অনেকেই নিজেরা এডিট করি না বা এডিট করতে পারি না। কিন্তু এই ভিডিওতে একটা সাধারণ স্ট্যাটাস ভিডিও এডিট করা শেখানোর চেষ্টা করব, তাই এই ভিডিওটি শেষ অবধি মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা, এরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টার অ্যাপটি ব্যবহার করব। এই অ্যাপটি যদি তোমার কাছে না থাকে তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবে। তারপরে ক্রিয়েট নাও ক্লিক করুন। তারপরে 2 নম্বরে 9:16 ভিডিওর আকার নিয়ে ক্রিয়েটে ক্লিক করুন। তারপরে এখান থেকে একটা ছবি নিয়ে নাও। আমি সাদা রঙে নিচ্ছি, আপনি যে কোনো রঙে নিতে পারেন। তারপরে ভিডিও ক্রিয়েট করার আগে কাইনমাস্টারের ভেতরে কয়েকটি এক্সট্রা উপাদান ডাউনলোড করে নিতে হবে, এই জন্য এখানে ক্লিক করুন। তারপরে এইখানে ইন্টারনেট স্পিড ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি স্পিড কম থাকে তাহলে একটু সময় লাগবে। তারপরে এফএক্স এ ক্লিক করো। তারপরে এফএক্স এ ক্লিক করে সবার প্রথমে এই ইফেক্টটা ডাউনলোড করে নাও। এই ইফেক্টটা আমার কাছে আগের থেকে ডাউনলোড করা আছে। আপনার কাছে যদি ডাউনলোড করা না থাকে তাহলে এইখানে ডাউনলোড অপশন পেয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হওয়ার পর অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তারপরে 2 নম্বরে এই ইফেক্টটা ডাউনলোড করে নাও। তারপরে 3 নম্বরে লেন্সে ক্লিক করো। তারপরে এই ইফেক্টটা ডাউনলোড করে নাও। তারপরে 4 নম্বরে এইখানে ক্লিক করো। তারপরে স্পেশাল ইফেক্টে ক্লিক করো। তারপরে নিচের দিকে স্ক্রল করলে এই স্টিকার পেয়ে যাবে, এই স্টিকারটা ডাউনলোড করে নাও। তারপরে ভিডিওর এইখানে ক্লিক করো। তারপরে ডেসিগনস এইখানে ক্লিক করো। তারপরে স্টার পার্টিকেলস 2 এই ভিডিওটা পেয়ে যাবে। তারপরে এই ভিডিওটা ডাউনলোড করে নাও। তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করি এডিট করার পেজে চলে আসবে। তারপরে ভিডিও কত বড় বানাতে চাও ওই হিসেবে ভিডিও ডিউরেশনটাকে বাড়িয়ে নাও। আমি 30 সেকেন্ডের মতো বানাতে চাই, তাই আমি 30 সেকেন্ড বাড়িয়ে নিলাম। তারপরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করো। তারপরে এখানে আপনার বা অন্য যে কারো পছন্দের ছবি নিয়ে নিতে পারো। তারপরে ছবিটাকে এইভাবে বড় করে নাও। তারপরে যত বড় ভিডিও ওই হিসেবে ছবিটার ডিউরেশনটাকেও বাড়িয়ে নাও। তারপরে লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করলে বেসিক ইফেক্ট পেয়ে যাবে। গসিয়ান ব্লার এই ইফেক্টটা নিয়ে নাও। তারপরে এই ইফেক্টটা এইভাবে ফুল স্ক্রিন করে নাও। তারপরে নিচের ডিউরেশনটাকে বাড়িয়ে নাও। তারপরে পুনরায় লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করো। তারপরে নিচের দিকে স্ক্রল করলে এই ইফেক্টটা পেয়ে যাবে, এই ইফেক্টটা নিয়ে নাও। তারপরে এইভাবে এই ইফেক্টটাকে ফুল স্ক্রিন করে নাও। তারপরে সেটিংসে ক্লিক করো। এখানে উপরেরটা 25 থেকে 30-এর মধ্যে রাখতে পারো আর নিচেরটা 50 থেকে 60-এর মধ্যে রাখতে পারো। তারপরে নিচের ডিউরেশন বা টাইমলাইনটাকে বাড়িয়ে নাও। তারপরে লেয়ারে ক্লিক করে স্টিকারে ক্লিক করো। তারপরে অডিও স্পেকট্রামে ক্লিক করো। তারপরে এখান থেকে এই স্টিকারটা নিয়ে নাও। তারপরে এই স্টিকারটাকে এইভাবে বড় করে নাও। স্টিকারটাকে বড় করে নেওয়ার পরে এইভাবে ভিডিওর মাঝখানে লাগিয়ে নাও। তারপরে নিচে ডিউরেশনটাকে বাড়িয়ে নাও। তারপরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করো। তারপরে আগে যে ছবিটা নিয়েছিলাম ওই ছবিটা নিয়ে নাও। তারপরে ক্রপিং এ ক্লিক করো। তারপরে এইটাকে অন করে শিপে ক্লিক করো। তারপরে গোল অপশনটাতে ক্লিক করো। তারপরে ছবিটাকে একটু বড় করে নিয়ে স্টিকারের মাঝখানে লাগিয়ে নাও। তারপরে এই ছবিটার ডিউরেশনটাকে বাড়িয়ে নাও। তারপরে অডিওতে ক্লিক করে ডাউনলোড করা আপনার পছন্দের একটা গান বা মিউজিক নিয়ে নাও। আমি আমার পছন্দের একটা মিউজিক নিয়ে নিচ্ছি। মিউজিক বা গানটি নেওয়ার পরে জানতে হবে ওই মিউজিকের বিটগুলি কোথায় কোথায় আছে। যারা বিট সম্বন্ধে জানেন না এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে জায়গায় মিউজিকের বিটগুলি ছিল ওই জায়গায় সাদা হাইলাইট ইফেক্ট লাগিয়েছিলাম। একইভাবে আপনার মিউজিকের বিট অনুযায়ী এই ইফেক্টগুলি লাগাতে হবে। এর জন্য সবার প্রথমে টাইমলাইনটাকে এইভাবে প্রসারিত করে নিন। তারপরে এই প্লে অপশনে ক্লিক করে মিউজিকের বিটগুলি কোন জায়গায় আছে ওই জায়গায় চিহ্নিত করুন। আমি পর মিউজিকের বিটগুলি যেখানে উপস্থিত আছে ওই জায়গায় চিহ্নিত করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি যে মিউজিকটা দিয়ে ভিডিও এডিট করছি এই মিউজিকটা দিয়ে যদি আপনারাও ভিডিও এডিট করতে চান তাহলে এই মিউজিকটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে এই মিউজিকটা ডাউনলোড করে নাও। আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি মিউজিকের বিটগুলি চিহ্নিত করে নিচ্ছি। আপনারা ধীরে ধীরে এগুলি চিহ্নিত করে নেবেন। বিটগুলি চিহ্নিত করা হয়ে গেলে টাইমলাইনের প্রথম প্রান্তে চলে আসবেন।
তারপরে প্রথম বিটের কাছে আসবেন, তারপরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করো, এখান থেকে একটা সাদা ছবি নিয়ে নাও। তারপরে স্প্লিট স্ক্রিনে ক্লিক করে ছবিটাকে ফুল স্ক্রিন করে নাও। তারপরে নিচের দিকে স্ক্রল করে ব্লেন্ডিং এ ক্লিক করো, তারপরে এখানে ওভারলিতে ক্লিক করো। তারপরে উপরের দিকে কাঁচির অপশন পেয়ে যাবে, ওইখানে ক্লিক করে ছবিটাকে একটু ছোট করে নাও। তারপরে এই পাশে থ্রি ডটটাকে ধরে ছবিটাকে আরেকটু ছোট করে নাও। তারপরে কর্নারে থ্রি ডটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলে এই ছবিটার আরেকটা ডুপ্লিকেট কপি তৈরি হয়ে যাবে। তারপরে এই ডুপ্লিকেট ছবিটাকে চিহ্নিত করা দ্বিতীয় বিটের কাছে নিয়ে আসতে হবে। তারপরে এখানে ক্লিক করে বিস্তারিতভাবে দেখে এবং শুনে ছবিটাকে দ্বিতীয় বিটের কাছে লাগিয়ে নিচ্ছি। তারপরে একইভাবে ছবিটাকে সিলেক্ট করে কর্নারে থ্রি ডটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করে ডুপ্লিকেট করা ছবিটাকে তৃতীয় বিটের কাছে লাগিয়ে নিতে হবে। একইভাবে চিহ্নিত করা প্রত্যেকটি বিটের কাছে এই ছবিটাকে লাগিয়ে নিতে হবে। ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়ে আমি এই ছবিটাকে প্রত্যেকটি বিটের কাছে লাগিয়ে নিচ্ছি। আপনারা ধীরে ধীরে এই ছবিটাকে প্রত্যেকটি বিটের কাছে লাগিয়ে নেবেন। তারপরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করুন, তারপরে ভিডিওর এখানে ক্লিক করুন। তারপরে যে কোনো একটা ভিডিওর উপর লং প্রেস করে ধরে রাখুন। তারপরে এখানে স্টার পার্টিকেল 208 নামের একটা ভিডিও পেয়ে যাবে। যদি এই ভিডিওটাকে খুঁজে না পাও তাহলে সাইডে তীরগুলিতে ক্লিক করে এই নামের ভিডিওটাকে খুঁজে প্লাস আইকনে ক্লিক করুন। তারপরে স্প্লিট স্ক্রিনে ক্লিক করে ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নাও। তারপরে নিচের দিকে স্ক্রল করলে ব্লেন্ডিং এর অপশন পেয়ে যাবে। তারপরে ব্লেন্ডিং এ ক্লিক করে স্ক্রিনে ক্লিক করো। তারপরে উপরের দিকে স্পিডের অপশন পেয়ে যাবে, স্পিডে ক্লিক করে ভিডিওর স্পিড কমিয়ে 0.5 করে নাও। তারপরে ভিডিওটাকে সিলেক্ট করে কর্নারে থ্রি ডটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করুন। তারপরে ডুপ্লিকেট করা ভিডিওটাকে প্রথম ভিডিওর শেষ প্রান্তে লাগিয়ে নাও। তারপরে একইভাবে দ্বিতীয় ভিডিওটাকে সিলেক্ট করে কর্নারে থ্রি ডটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করো। তারপরে দ্বিতীয় ভিডিওর শেষ প্রান্তে তৃতীয় ভিডিওটাকে লাগিয়ে নাও। তারপরে আমি যে মিউজিকটা ব্যবহার করছি আপনারাও যদি এই মিউজিকটা ব্যবহার করে থাকেন তাহলে টাইমলাইনের 8.640 চলে আসবেন। এইখানে একটা ইফেক্ট লাগাতে হবে, এর জন্য লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করুন। তারপরে নিচের দিকে স্ক্রল করলে উইগেল নামে একটা ইফেক্ট পেয়ে যাবে, এই ইফেক্টটা নিয়ে নাও। তারপরে এই ইফেক্টটাকে এইভাবে ফুল স্ক্রিন করে নাও। তারপরে টাইমলাইনে 9.20 চলে আসবেন। তারপরে এখান থেকে এই ইফেক্টটাকে কেটে নেবেন। তারপরে একইভাবে পুনরায় টাইমলাইনে 26.200 চলে আসবেন। তারপরে লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ব্লিঙ্কিং লাইট নামের এই ইফেক্টটাকে লাগিয়ে নাও। তারপরে এই ইফেক্টটাকে এইভাবে ফুল স্ক্রিন করে নিয়ে টাইমলাইনে 27.122 চলে আসবেন। তারপরে এইখান থেকে এই ইফেক্টটাকে কেটে নিয়ে সেটিংসে ক্লিক করুন। তারপরে এইখানে সমস্ত ভলিউমগুলিকে ফুল করে নিয়ে টাইমলাইনের প্রথম প্রান্তে চলে আসুন। তারপরে ভিডিও এডিটিংয়ের সর্বশেষ কাজটি করার জন্য লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করুন। তারপরে এখান থেকে একটা ফ্রেম নিয়ে নাও। এই ফ্রেমটা যদি আপনার কাছে না থাকে তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নাও। তারপরে নিচের দিকে স্ক্রল করলে ব্লেন্ডিংয়ের অপশন পেয়ে যাবে, ব্লেন্ডিংয়ে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করুন। তারপরে উপরের দিকে স্প্লিট স্ক্রিনের অপশন পেয়ে যাবে, সেখান থেকে ফ্রেমটাকে ফুল স্ক্রিন করে নিয়ে নিচের ডিউরেশনটাকে বাড়িয়ে নাও। তারপরে কর্নারের শেয়ার অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নাও। আর সমস্ত ভিডিও জুড়ে যে কথাটি না বলা হয়ে আছে সে কথাটি হলো, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও। আর সবশেষে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।